Class 5, our environment. নন ওয়াটার বডিজ আমরা পড়ছিলাম, সেই নামতার মতিবীর বহুদূর জল, সেই কবিতা, তার ইংরেজি অনুবাদ দেখো। আবার ওইখানটা আরেকবার পড়ে দিই, পরের অংশটা পড়ার সুবিধে হবে বলে। কালাম had been searching for the Motibiri since the day he read about it in সহজ পাঠ। সহজ পাঠে যেদিন থেকে সে এই কবিতাটা পড়েছে সেদিন থেকে সে খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে এটা। সহজ পাঠ ভলিউম 1 প্রথম খণ্ডে। He had seen flock of ducks floating in the pond next to his home. তার বাড়ির পাশে একটা পুকুরে এক ঝাঁক হাঁস ভেসে বেড়াচ্ছে সে দেখেছে। The kingfisher swoops on the pond from time to time. মাছরাঙা পাখি ঝুপ করে পুকুরের ওপর নেমে আসে বিভিন্ন সময়, and flies away with a fish. মুখে একটা মাছ নিয়ে বেরিয়ে যায়, উড়ে যায়। মাছটা লক্ষ্য করে দূর থেকে এবং একেবারে তীব্র গতিতে শুপিং করে নেমে এসে তাকে ঠোঁট দিয়ে ধরে উড়ে যায়। একটা লিটল ডিস্টেন্স ফ্রম হিজ কলোনি, তাদের যে কলোনি সেখান থেকে একটু দূরে ইজ অ্যানাদার সোয়াম্প, আর একটা ওরকম ওয়াটার বডি আছে। সোয়াম্প মানে বিল বলবো, যেটা চকাচকির বিল। দেয়ার সেখানে দ্য ক্রেন সার্চেস ফর ফিশ ইন দ্য স্লাইমি মাড, কাদার মধ্যে, পিচ্ছিল কাদার মধ্যে বকেরা মাছের সন্ধান করে। ওয়ান ডে আ কাইট, একদিন একটা চিল, ফ্লাইং অ্যাট ফুল স্পিড, দ্রুত গতিতে উড়ে এসে, টাচড দ্য ওয়াটার, জলকে ছুঁল, সিজড আ ফিশ, এটা মাছকে ধরলো, ইন ইটস ক্লজ, এই মাছরাঙার মতো নয় যে ঠোঁট দিয়ে ধরলো। কি দিয়ে ধরলো? তার নখর দিয়ে, নখ আছে পায়ে বাজ পাখিদের, চিলদের সবারই, তো এই চিলটা নখ দিয়ে ধরলো অ্যান্ড ফ্লু অ্যাওয়ে, এবং এরা বেশ বড় মাছ ধরে উড়ে যেতে পারে। নেক্সট টু দ্য পন্ড রানস আ রোড, পুকুরের পাড় দিয়েই একটা রাস্তা চলে যাচ্ছে। দেখো একটা রাস্তা চলে যাচ্ছে, ইংরেজি রানস আ রোড, এ রোড রানস নেক্সট টু দি পন্ড। তাহলে এ রিভার রানস থ্রু আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের ভেতর দিয়ে একটা নদী যাচ্ছে। অন দি আদার সাইড অফ ইট, ও এর অন্যদিকে দেয়ার ইজ এ স্ট্রিম, একটা নদী আছে। অ্যানাদার ওয়াটার বডি, সেটাও একটা জলাশয়। দেয়ার আর লটস অফ ফিশ দেয়ার, তাতে অনেক মাছ আছে। পিপল অকেশনালি গো ফিশিং দেয়ার, কখনো কখনো লোকেরা সেখানে মাছ ধরতে যায়। তাহলে মাছ ধরা ইংরেজিটাও ফিশ। ইটিং সাম অফ দেয়ার ক্যাচ, কিছু মাছ তারা নিজেরা খায়। ক্যাচ মানে যেগুলো মাছগুলো শিকার করলো, ধরলো, সেটাকে বলা হয় ক্যাচ। আবার ক্যাচ মানে ধরা, ক্যাচ মানে যা শিকার করা হলো তাই। অ্যান্ড সেলিং সাম অফ দ্য মার্কেট, কিছু মাছ তারা নিজেরা খেলো, কিছু বাজারে বেচলো। কালাম ওয়াজ টেলিং দিস ইন স্কুল হোয়েন দিলীপ সেড, এইসব কথা যখন কালাম তার স্কুলে বলছিল তখন দিলীপ বলল, ইউ ফরগট দ্য সিমেন্টেড ভিলেজ পন্ড উইথ স্টেপস, সেই গ্রামের সেই সিঁড়ি বানানো পুকুরগুলো ভুলে গেছো? অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য ফিশারি ড্যাম ইন দি সাউদার্ন কলোনি, আর তোমাদের দক্ষিণের কলোনিতে যে ফিশারি ড্যাম আছে সেটার সম্পর্কে কি জানো, সেটার কি হলো? এই ফিশারি ড্যাম তোমরা যদি সল্ট লেক এরিয়া দিয়ে যাও, রাজারহাট, সল্ট লেক, নিউ টাউন এরিয়া দিয়ে, দেখবে যে অনেক ফিশারি ড্যাম আছে। আরও উত্তর এবং দক্ষিণ 24 পরগনার অন্যত্র অনেক আছে। স্যার বললেন, হোয়াই অনলি দ্যাট, কেন শুধু ওটাই? দেয়ার আর মেনি ওয়াটার বডিজ, আরও অনেক ওয়াটার বডি আছে, আরও অনেক জলাধার আছে। বাট নাওয়াডেজ মেনি অফ দ্য পন্ডস আর বিং পেভড, এখন অনেক পুকুরই হচ্ছে যে
বুঝিয়ে দেওয়া হচ্ছে সাম স্পিসিস লাইক ফ্রগস অ্যান্ড টর্টোয়াইজ মে ফেস ডেঞ্জার। তাতে অনেক প্রজাতি এই ব্যাঙ এবং কচ্ছপের মতো আরও অনেক প্রজাতি তারা বিপদে পড়বে। ক্যান ইউ ড্র এ ম্যাপ অফ অল দি ওয়াটার বডিজ অন দি ওয়ে টু স্কুল ফ্রম হোম? তোমার বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে যে সমস্ত জলাশয় আছে সেগুলোর একটা ছবি আঁকতে পারবে, সেগুলোর ম্যাপ আঁকতে পারবে? টিয়ান সেড, শুড আই ড্র অন দি বোর্ড? টিয়ান বললো, বোর্ডে আঁকবো স্যার? ইয়েস ইউ ক্যান, হ্যাঁ আঁকতে পারো, বাট ফার্স্ট টেল মি হাউ উইল ইউ শো দি হাউসেস? কিন্তু আগে বলো তো বাড়িগুলোকে কীভাবে দেখাবে? টিয়ান সেড, আই ওন্ট শো অল দ্যাট, আমি সবগুলো দেখাবো না। আফটার অল ইট ইজ এ ওয়াটার বডি ম্যাপ, কারণ বাড়িগুলো তো দেখানোর প্রয়োজন নেই, আমি তো জলাধারের ম্যাপ আঁকবো। সুতরাং Tian said, I won't show that. Sorry. Next sentence. Kalam said, Kalam বললো, you have two roads on your way. তোমার পথে দুটো রাস্তা আছে। There is an oxbow lake on one side of a road, রাস্তার ধারে। How will you show it? কেমন করে সেটাকে তুমি দেখাবে? হাসি সেড, হাসি বললো, হোয়াট ইজ অ্যান অক্সবাউ লেক? অক্সবাউ লেক কাকে বলে? রেবা সেড, অ্যাট দি বেন্ড অফ এ রিভার, নদী যেখানে বাঁক নিচ্ছে, দ্য ফ্লো অফ ওয়াটার ইজ অবস্ট্রাক্টেড, সেখানে জলটা খানিকটা ঢুকে পড়ে বাধা পায়। অ্যান্ড ওয়াটার কালেক্টস ইন এ সার্টেন এরিয়া, সেই জলটা একটা জায়গায় জমে যায়, দ্যাট এরিয়া ইজ কল্ড অ্যান এডি, এটাকে বলা হয় এডি। আকাশ সেড, আকাশ বললো, স্যার দেয়ার আর ওয়াটার ফলস ইন দ্য হিল রিজনস, জলপ্রপাত আছে পাহাড়ে। You used to live in a hilly area before, right? তুমি বোধহয় আগে পাহাড়ি এলাকায় বাস করতে না? There are many small waterfalls, সেখানে অনেক ছোট ছোট ওয়াটারফলসও আছে, জলপ্রপাত আছে, মানে স্প্রিংস, যে সমস্ত ঝর্ণা নেমে আসছে সেটা যদি একটানা নেমে আসে তখন জলপ্রপাত বলবো না, কিন্তু খানিকটা নেমে আসার পরে একটা পাথর পর্যন্ত, একটা রক পর্যন্ত নেমে এলো, তার নিচে খানিকটা ফাঁকা দিয়ে অনেকটা জলটা ওপর থেকে নিচে একদম শূন্য মাধ্যমে শূন্যতে পড়ছে, টোটালটা নেমে আসা রুট পাচ্ছে না, তখন যখন জলটা উপরের একটা রক থেকে নিচে সশব্দে পড়ছে সেটাকে আমরা ওয়াটারফলস বলি। ক্যান আই ড্র এ ম্যাপ শোয়িং দ্য ওয়াটার বডিজ? ইয়েস ডেফিনেটলি। তারপরে এই ওয়াটার বডিজের ম্যাপটা আমাদের আঁকা হয়েছে, দেখো এটা নেক্সট পেজ, ওপেন অ্যাট পেজ 30। দেন হি ড্রু এ পিকচার, তারপর সে একটা ছবি আঁকলেন, সেট বললো, I have showed them in the same pattern as displayed on TV during a cricket match. ক্রিকেট ম্যাচের সময় যেমন টিভিতে দেখায় ওইভাবে এঁকেছি। স্যার সেড, হাউ মেনি রিভার্স অ্যান্ড স্ট্রিমস ডিড ইউ সি? তুমি কতগুলো নদী বা ছোট নদী দেখেছো? দেয়ার ওয়াজ ওয়ান অফ ইচ, আমি একটা নদী দেখেছি, একটা স্ট্রিম দেখেছি, একেবারে ছোট নদী। ডিড তিয়ান শো দ্য রোড প্রপারলি? তিয়ান কি তার রাস্তাটা প্রপারলি দেখাতে পারলো? সুবোধ সেট, সুবোধ বললো, ইয়েস স্যার উই কাম টুগেদার, হ্যাঁ স্যার আমরা তো একসঙ্গেই আসি, উই হ্যাভ টু টেক এ রাউন্ড অ্যাবাউট রুট, আমাদেরকে একটু ঘুরে আসতে হয় ডিউরিং দি মনসুন, বর্ষাকালে, অ্যান্ড ইট টেক্স অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার টু ট্রাভেল, তার ফলে আধ ঘন্টার মতো লাগে আসতে। বাট ডিউরিং দ্য উইন্টার, কিন্তু শীতকালে অ্যান্ড সামার এবং গ্রীষ্মকালে, ইট টেক্স অ্যারাউন্ড 15 মিনিটস, প্রায় 15 মিনিট লাগে, অ্যাজ উই ওয়াক অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, যেহেতু আমরা সেই সময়তে নদীর পাড় ধরে আসি। দেন তিয়ান হ্যাজ ক্যালকুলেটেড দ্য টাইম অ্যাকিউরেটলি, তখন তিয়ান সময়টাকে মাপলো। বাট হোয়াট অ্যাবাউট দ্য ডাইরেকশন, কিন্তু দিক নির্দেশ কীভাবে হবে? হি হ্যাজ শোন দ্যাট কারেক্টলি টু, সেটাও সে ঠিকভাবে করলো। অ্যাজ হিজ হাউস ইজ অ্যাট দি সাউথ অফ দি ওয়াটার বডি, যেহেতু তার বাড়িটা হচ্ছে ওয়াটার বডির দক্ষিণে, জলাধারের দক্ষিণে। দেন দিস ম্যাপ অফ দি ওয়াটার বডি বিলংস টু হুইচ সাইড অফ দি স্কুল? তাহলে স্কুলের কোন দিকে এই ওয়াটার বডিটা আছে? তৃপ্তি সেট, তৃপ্তি বলল সাউথ ওয়েস্ট, এটা আছে দক্ষিণ পশ্চিমে। দ্য হাউস ইজ অ্যাট দি সাউথ, বাড়িটা আছে দক্ষিণে, বাট ইট ইজ শোন অ্যাট দি ওয়েস্ট অলসো, কিন্তু এটা পশ্চিমেও দেখানো হয়েছে। স্যার সেট, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো। সো সাবির হ্যাজ শোন টু টাইপস অফ পন্ড,
তাহলে দু ধরনের পুকুর সাবির দেখিয়েছে। সিমিলারলি শো এ ডিচ অ্যান্ড এ রিভার, ওইভাবেই একটা ডিচ মানে অগভীর জলাধার এবং একটা নদী দেখাও। সাবির সেট, সাবির বলল, স্যার এভরিথিং ক্যান বি শোন ইন এ সিঙ্গেল পিকচার, এই সব কিছুই একটা ছবিতে দেখা যায়। যখন ম্যাপ আঁকা হয়, ম্যাপে তো সব প্রাকৃতিক ম্যাপ তোমরা দেখেছো, সেখানে সবই তো দেখানো হয়, পাহাড় দেখানো হয়, সমতল দেখানো হয়, ভ্যালি দেখানো হয়, নদী দেখানো হয়। টু টাইপস অফ পন্ড, সোয়াম্প, এডি, ফিশারি ড্যাম অ্যান্ড রিভার, দু ধরনের পুকুর। সোয়াম্প মানে হচ্ছে, এটা বাংলায় বলবো ওয়াটার বগ, মানে যেখানে নয়নজলির মতন। ফিশারি ড্যাম, ফিশারি ড্যাম যেখানে ফিশারি করার জন্য যে সমস্ত এমনভাবে নদীতে এমনভাবে বাঁধ দিয়ে জলটাকে আনা হয় একটা জলধারে, যে জোয়ারের সময় জলটা ঢুকে পড়ে, ভালো স্বাদু জল এবং জোয়ারের জল মিশে একটা ব্রাকিশ ওয়াটারের মতো সৃষ্টি করে। সেখানে সুন্দরবন এলাকায় সেখানে ফিশারি হয়। আবার অন্যভাবে ফিশারি হয়, সেখানে এমনভাবে ড্যামটা নির্মাণ করা হয় যাতে জলটা প্রবহমান থাকে। প্রবহমান জলে রুই, কাতলা, মৃগেলেরা স্পনিং করে, অর্থাৎ ডিম পাড়তে পারে। এমনি পুকুরের জলে রুই, কাতলা, মৃগেল আছে, আমরা বর্ষাকালে ওই মাছ খাচ্ছি এবং তাদের পেটে ডিমও পাচ্ছি। ওই ডিমগুলো ওরা পারতে পারে না, পেটে একসময় অ্যাবজর্ব হয়ে যায়। কারণ ওই যে পুকুরের জলের মধ্যে কোনো স্রোত নেই। স্রোত আছে এমন যদি হতো, তাহলে এমন যদি একটা ফিশারি ড্যাম নকলভাবে এমন করা হতো যেখানে স্রোতের সৃষ্টি করা যায়, তাহলে কিন্তু ওই ধরনের মাছ সেখানে ন্যাচারালি স্পনিং করবে। গুড, দেন ড্র দেম, তাহলে সেগুলো আঁকো। যাই হোক, এই হলো আমাদের টেক্সট পার্ট। Hope you will read this whole part of the text at pages 29 and 30 and note down the new words you find there in your exercise book and also their meanings, and try to learn all those words by heart. মুখস্থ করবে একদম সবগুলো ওয়ার্ড, বানান along with spelling and meanings, বানান এবং মানে সহ, যাতে করে প্রতিদিন আমরা অন্তত 25টা করে নিউ ওয়ার্ডস মুখস্থ করতে পারি। নতুন ওয়ার্ড, যত স্টক অফ ওয়ার্ড হবে ক্রমশ তোমরা সেন্টেন্স গঠন ভালোভাবে শিখে যাবে। আগে স্টক অফ ওয়ার্ডটা তৈরি হোক, সেন্টেন্সেস সাইড বাই সাইড তৈরি হোক, সেন্টেন্স ফরমেশন, আলটিমেটলি উইল লার্ন ইংলিশ। যদি তোমরা ওয়ার্ড শিখতে পারো প্রচুর পরিমাণ, তাহলে তোমরা ইংরেজি শিখতে পারো।